২০২৪-২৫ অর্থবছরে ৯৪৫ কোটি ১৫,৪৫,০০০ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার মধ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন বাবদ খরচ ধরা হয়েছে ৬৩৩ কোটি ৩২ লাখ টাকা, যার মোট ব্যয়ের ৬৭%। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত গবেষণা খাতে এবারের বরাদ্দ ২০ কোটি ৫ লাখ টাকা। গতবারের তুলনায় এবার বাজেটের আকার বেড়েছে প্রায় ৩২ কোটি টাকা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী সিনেট ভবনে চলমান বার্ষিক সিনেট অধিবেশনের এই বাজেটের চূড়ান্ত অনুমোদন করা হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯৪৫ কোটি ১৫,৪৫,০০০ টাকার বাজেটে ৮০৪ কোটি ৪১ লাখ টাকা আয় হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান থেকে, যা মোট আয়ের ৮৫.১১%। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় দেখানো হয়েছে ৯০ কোটি টাকা, যা গতবার ছিল ৮৫ কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতির পরিমাণ কিছুটা কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে ঘাটতি ছিল ৬০ কোটি ৯,৮৭,০০০ টাকা, যা মোট বাজেটের ৩.৫৮%। এবার ঘাটতি ৫০ কোটি ৭৪,৪৫,০০০ টাকা, যা মোট বাজেটের ৫.৩৭%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে সবসময় আলোচনায় থাকে গবেষণা খাত। সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাবিদ ও গবেষণা সংশ্লিষ্টদের আহ্বানের পরেও সেভাবে বাড়েনি এই খাতের বাজেট। তবে নতুন অর্থবছরে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা উৎসাহিত করতে ৫ কোটি টাকার বাজেট বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায়ী অর্থবছরে গবেষণার খাতে বরাদ্দ ছিল ১৫ কোটি ৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটি এক শতাব্দী আগে ১২টি বিভাগ, ৩টি আবাসিক হল, ৬০ জন শিক্ষক ও ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষার উন্নয়ন ও সকল ক্ষেত্রে গবেষণা বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করে। গত শতাব্দীতে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক বিভাগ ও ইনস্টিটিউশন অফ আবাসিক হলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া এই উদ্যোগ এখন পর্যন্ত সর্ববৃহৎ। প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতেও বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। নতুন পরিকল্পনা বাস্তবায়নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় হবে দেশের প্রথম সৌর শক্তিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরশীল না হয়ে শতভাগ সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়। রোকেয়া হলের পাশে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা খেলার মাঠ নির্মাণ করা হবে। জিমনেসিয়াম ও সুইমিং পুলের মতো সব সুবিধাই থাকবে। এছাড়াও যানজট কমিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও পরিবেশ বান্ধব করতে সাইকেল আরোহীদের জন্য আলাদা সাইকেল লেন তৈরি করা হবে। নতুন মাস্টার প্ল্যানের আওতায় পুরাতন ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণ করা হবে। সুতরাং বলাই যাচ্ছে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এখন সময়ের অপেক্ষায় শুধুমাত্র।